فمن كان يرجو لقاء ربه ইয়ারে ভাই এমন সময় জিবরাইল জান্নাতি আয়না নিয়া নবীর সামনে ধরে তুললেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, আমার নবীর মুখে কোনো তিল নাই, তিলটা আসলো কোথায় থেকে? অথচ আল্লাহ নবীর চেহারা এত সৌন্দর্য ছিলেন। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, আল্লাহ নবী এই কিতাবে নবীজির চেহারা কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, মাথা কেমন হবে, আল্লাহ নবীর শরীরের অঙ্গ পতঙ্গ নিয়ে বর্ণনা আছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর প্রশংসা করলেন চেহারার। লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আরে ভাই, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এ জগৎবাসীরা রে, তোমাদের জন্য একটা সূর্য আছে রে, আর আমার আয়েশার জন্য একটা সূর্য আছে রে। তোমাদের সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে পূর্ব দিক দিয়া, আর আম্মা জান আয়েশা বলেন আমার সূর্যটা উদয় হয় আশারের নামাজের পরে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে 16 নম্বর ফারা, সূরার নাম সূরাতুল কাহাফ। কাহাফ সূরার একেবারে শেষের আয়াত, তাও ফুরাটা না। কাহাফ সূরার শেষ আয়াত 110 নম্বর আয়াত। আমি অর্ধেকটা তেলাওয়াত করেছি, আমার হাতে সময় কম। আপনারা দাওয়াত করছেন, কারে কোন সময় দিবেন না আপনাদের বিষয়। কর্তৃপক্ষ আমাকে বলেছেন 10:30 পর্যন্ত আমি কথা বলতাম, লম্বা করব না। তবে কোরআন শরীফের কোন আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গেলে একটু সময় লাগে। আমি এক আয়াত থেকেই কথা বলি। সূরা কাহাফের যে 110 নম্বর শেষের আয়াতের অর্ধেকটা তেলাওয়াত করেছি। আল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াতে আলোচনা করছেন 3টা। জোরে বলেন, আরো জোরে। ওয়াজ বাইত নিয়ে যাইতে হবে। কয়টা ওয়াজ করছেন আল্লাহ? 3টা। প্রথম নম্বর, আল্লাহ আলোচনা করছেন একটা পুরস্কারে। কিসের? সবাই বলেন না। এই পুরস্কারটা পাওয়ার জন্য শর্ত হলো 2টা। পুরস্কার পাইতে হলে শর্ত কয়টা? একটা শর্ত হইল কর, আরেকটা শর্ত হলো ছাড়ো। কথার ভঙ্গি, হাতের লানাটারা ওয়াজ বেশি বুঝে নেবে। আমি বলবো কম, আপনি বুঝবেন বেশি। তাহলে পুরস্কার পাইতে হলে একটা হইল কর, আর একটা হইল ছাড়ো। করার আমল যদি করো, ছাড়ার আমল যদি ছাড়ো, তাহলে পুরস্কার পাইবা। কন্যা সমাজ, আমি আবার কইতাছি, করার আমল যদি করো, ছাড়ার আমল যদি ছাড়ো, তাহলে কি পাইবা?
এখন গোড়ায়া কই আপনারা বুঝছেন, করার আমল কর্তা না, সারার আমল সারতা না, পুরস্কার। দেখেন বুঝছেন নেওয়াজ, আবার কই করার আমল যদি করো, সারার আমল যদি সারো, তাহলে কি পাইবা? করার আমল কর্তা না, সারার আমল সারতা না, পুরস্কার। এখন আমি তিনটা ব্যাখ্যা করতে গেলে আমার সময় লাগবে। এখন আমি আয়াতটারে ফাট করি, আজকা যদ্দূর হইতাম পারি তো পারু না, এরপরে দেখে গেলে গা আপনারা হইেন না যে হুজুরে কইয়া ছেড়ে দিল, আমার কোনো ইচ্ছা না। আমার 10 মিনিট দিল ওয়াজ করতারও 2 ঘন্টা দিল আমি পারব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, একটা ফালইয়ামাল আমালান সালিহা, দুইটা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কয়টা? তিনটা। বুঝাম। প্রথম নম্বর শব্দ থেকে আমি আলোচনা করব একটা। কোন কয়টা? একটা। 2 নম্বর অংশে গিয়া আলোচনা করুন 4টা। কত হইল? 4 আর 1 কত? 5। তৃতীয় নম্বর অংশ থেকে আলোচনা করুন 3টা। কটা হইল? জোরে বলেন। 8টা। 2 মিনিট কইরা করতে গেলে তো আমার সময় দরকার। এখন আমরা 8টা কথা বলবো। প্রথম অংশের 1টা, তৃতীয় অংশের 3 আর 1 4, মধ্যের অংশ 4 আর 4 8। এখন আমরা ফালাডা প্রথম নম্বরটা দিয়া শুরু করি। এরপরে হুজুর আগে আনলে আগে সারো, পরে আনলে পরে সারো, হুজুর না আনলে সারাসারি নাই। এখন দেখেন প্রথম ব্যাখ্যা দেখেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমি আল্লাহকে দেখার আশা রাখে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কারে দেখবেন? মনে চায় দেখবেন। আমারে আধা ঘন্টার সময় দিলই আপনারা সচক্ষে আল্লাহরে দেখার প্রেক্ষাপটটা আপনাদের সামনে আমি ধরে তুলতে পারব। এখন আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আল্লাহকে দেখতে চাও এই ওয়াজ আমরা করব। ফালইয়ামাল আমালান সালিহা, এই ওয়াজটা থাকবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই অংশটাও থাকবে। এখন আমরা প্রথম অংশ শুরু করি। আমার কথা না, এই অংশের ব্যাখ্যা খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেইভাবে আল্লাহকে দেখার পুরস্কার বর্ণনা করছেন, আমি আপনাদের সামনে এইভাবে বলার চেষ্টা করতেছি। মূল পয়েন্টটা হইল আমরা সবাই জোরে বলেন কাকে দেখব? আল্লাহকে। শুরু হইছে ব্যাখ্যা। আল্লাহ রাসূল একদিন নবীর মসজিদে বসা,
বলেন সমস্ত মসজিদ কার মসজিদ? কিন্তু আল্লাহর রাসূল একটা মসজিদের দিকে ইঙ্গিত করে বলছেন, এই মসজিদটা আমার। রাসূল বলে কি আমার মসজিদ, বলেন না কার মসজিদ? এখানে অনেক কথা আছে। রাসূল যেমন দামি, মসজিদও তেমন। যেমন এই রুমাল কার? আমার। এখন যদি কেউ বলে রুমালটা আমার, এই রুমালের দাম হবে না হবে ব্যক্তির উপর নির্ভর করব। ব্যক্তি দামি হইলে রুমাল, ব্যক্তি কম দামি হইলে রুমাল। রাসূল বলেন এটা আমার মসজিদ। বলেন কার মসজিদ? এই জন্য রাসূল যেহেতু বলছেন আমার মসজিদ, নবীর মসজিদের যে ফজিলত আছে পৃথিবীর অন্য কোন মসজিদে ফজিলত আছে কিন্তু এইভাবে নাই। রাসূল বলেন আমি দামি, আমি বলছি আমার মসজিদ, আমার মসজিদও আল্লাহর কাছে দামি। এখন এই মসজিদ নববীর ফজিলত কি? অনেক ফজিলত হাদিসও আছে, আমি এক দুইটা কই শর্টকাটে। আল্লাহর রাসূল বলেন আমার মসজিদের একটা ফজিলত কি? قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوزي। ভাই আল্লাহর রাসূল বলেন উম্মত, আমার নবীর মসজিদ আর আমার নবীর মসজিদের কামরার মধ্য জায়গা, এর মানে আল্লাহর নবীর রওজা মুবারক যেটা, এটাই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর নবী বলেন নবীদের জান কবর যেই জায়গায় হয় সেই জায়গায় নবীদের কবর হয়। এরে উম্মত, আমি নবীর ঘর আর মসজিদে নববীর মিম্বার, যেই মিম্বারে রাসূল বসে খুতবা দিতেন। আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। উম্মত রে, আমার নবীর ঘর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যের জায়গা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। হাদিস আমরা অপেক্ষায় থাকে নবী রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়া যায়। হাদিসে আসছে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। রাসূল বলে আমার মসজিদ ও মিম্বারি আলা হাউজি। রাসূল বলেন আমার নবীর যে মিম্বার, আপনাদের মধ্যেশ্বর মসজিদের মিম্বর আছে, রাসূল বলে আমার মিম্বরের নিচে সরাসরি আল্লাহর হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল, এই কাউসার আমার নবীর মিম্বরের নিচে। নবীর একটা মসজিদের ফজিলত হইলাম, আরো অনেক কথা আছে, আমার হাতে সময় নাই। মূল পয়েন্টটা হইল আল্লাহর রাসূল বলেন আমার নবীর মসজিদ, মসজিদের নববী, আল্লাহর নবী একদিন বসা। তবে বসা এই অবস্থায় নবী ফেরেশান, মনটা বেশি ভালো না। মানুষ হিসাবে মানুষের মন সব সময় এক থাকে না, ব্যবধান। রাসূলের মনটা বেশি সুবিধা না, মানে একটু খারাপ। আল্লাহ জিবরাইলকে বলছেন হে জিবরাইল, তুমি জান্নাতে যাও,
জান্নাতে গিয়া জান্নাত থেকে একটা আয়না আনো। আয়না কি আনতো? আয়না আনিয়া আল্লাহর রসুলের সামনে যাও, মসজিদের নববীতে যাও। আচ্ছা, আর পরে মসজিদে নববীতে গিয়া আল্লাহর রসুল যেই জায়গাতে বসা, রসুলকে আপনি বলবেন যে হে নবী, আমার নাম জিবরাইল, এটা জান্নাতি আয়না, আপনার চেহারাটা আপনি দেখেন। আপনি জান্নাতে আয়না দিয়া চেহারা দেখলেই আপনি খুশি হইয়া যাইবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আল্লাহকে দেখতে চায়, জোরে বলেন কাকে দেখতে চায়? আমি ফয়েন্ডা বুঝাইতাম সেটা। জিবরাইল বেহেশত গেলেন, আয়না আনলেন, নবীর সামনে গেলেন, গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতি আয়না, আপনার চেহারাটা আপনি দেখেন। দোস্ত, আমার চেহারায় যা থাকে আয়না সামনে আসলে তাই হবে না অন্য কিছু হবে? আল্লাহ রসুলের সামনে আয়না আনলেন, জিবরাইল বলছেন হুজুর এটা বেহেশতি আয়না, আপনি চেহারাটা দেখেন। দেখলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিবরাইল, আমার চেহারার মধ্যে তো কোনো তিল নাই। কি নাই? জান্নাতি আয়নার মধ্যে একটা তিল দেখা যায়। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা দেখানোর জন্যই আল্লাহ আপনাকে জান্নাত থেকে আয়না আনে আপনার সামনে ধরে বলছে আমাকে, আপনি এই জান্নাতের আয়নার তিল নামক বিবরণ শুনলেই আপনি নবী খুশি হইয়া যাইবে। বুঝতেছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ইয়ারে ভাই, এমন সময় জিবরাইল জান্নাতি আয়না নিয়া নবীর সামনে ধরে তুললেন। আল্লাহ রাসূল বলে জিবরাইল রে, আমার নবীর মুখে কোনো তিল নাই, তিলটা আসলো কোথায় থেকে? অথচ আল্লাহ নবীর চেহারা এত সৌন্দর্য ছিলেন। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, আল্লাহ নবী এই কিতাবে নবীজির চেহারা কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, মাথা কেমন হবে, আল্লাহ নবীর শরীরের অঙ্গ পতঙ্গ নিয়ে বর্ণনা আছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর প্রশংসা করলেন চেহারার। লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আরে ভাই, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, এ জগৎবাসীরা রে, তোমাদের জন্য একটা সূর্য আছে রে, আর আমার আয়েশার জন্য একটা সূর্য আছে রে। তোমাদের সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে পূর্ব দিক দিয়া, আর আম্মা জান আয়েশা বলেন আমার সূর্যটা উদয় হয় আশারের নামাজের পরে। অর্থাৎ আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন, নবীর চেহারার সৌন্দর্যে আমার আয়েশার ঘর আলোকিত হইয়া যায়। ও জিবরাইল, আমার চেহারা তিল নাই, তিল আসলো কোথায় থেকে? জিবরাইল বলেন হুজুর, এটা আসলে তিল না, এটা হইল জান্নাতের সবচেয়ে বড় একটা জান্নাত আছে। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের সামনে একটা খালি জায়গা আছে,
এই খালি জায়গাটার নাম হলো ময়দানে মাজিদ। ওই যে জান্নাতি আয়নার ভিতরে তিল দেখছেন, মানে জান্নাতের একটা বড় মাঠ দেখছেন, এই মাঠে গিয়া আল্লাহ নবীর সমস্ত উম্মত যারা নেককার হবে তাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চেয়ারও বসায়া ডান দিকটা সমস্ত নবীগণ বসবে, বাম দিকটা সমস্ত নেককার উম্মতেরা বসবে। আল্লাহ রাসূল সেই দিনের প্রধান মেহমান থাকবে। ওই সময় আল্লাহ তাআলা মাথার উপর দিয়া ৭০,০০০ নূরের পর্দা থাকবে, সাইটে দিয়া ৭০,০০০ নূরের পর্দা থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার বাহির থেকে আমাদের নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা নেক আমল করেছে, আমাকে তো তারা দেখে নাই, এখন আমি আল্লাহ আপনার সাথে কথা বলতেছি। এই মুহূর্তে আমার বান্দারা, আপনার নবীর নেককার উম্মতেরা আজকে এই মুহূর্তে যা চাইবে আমি আল্লাহ তাই সাথে সাথে দিয়া দিব। আমি আরো শর্ট করে রাখবো, নাহলে ফতন ফয়েন থাকবো, আরো 7 ফয়েন রয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কাকে দেখতে চান আল্লাহকে। নবীর উম্মত 2 প্রকার, এক প্রকারের নাম হলো নেককার, আরেক প্রকারের নাম হলো বদকার। নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। নেককাররা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যখন চাইবে তখন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলবেন, ও জিবরাইল ফেরেশতা, জান্নাতুল ফেরদাউসের গেটটার মধ্যে দাঁড়ায়া তুমি সমস্ত জান্নাতি মানুষকে এলান করে দাও, ঘোষণা করে দাও, তারা সবাই যেন যার যার জান্নাত থেকে বের হইয়া ওই ময়দানে মসজিদ মাঠের মধ্যে যায়। বুঝতেছে? জিবরাইল ফেরেশতা জান্নাতের গেটও দাঁড়ায়া এলান করবে, জান্নাতীরা বের হও। জান্নাতীরা বের হইলেন, বের হওয়ার পরে সবাই গিয়া জান্নাতের মজি নামক ময়দানে যাবে। এখন মজি নামক ময়দানটা কত বড়, কোরআন শরীফ 2টা ব্যাখ্যা হওয়া যায়। এখন এই সময় তো আমার হাতে নাই, মাঠ কত বড় কোরআন শরীফের ব্যাখ্যা সব বলা যাবে না। আমি শুধু একটা ব্যাখ্যা একটু আপনাদেরকে টাচ দিই। এই ব্যাখ্যাটা আছে কোরআন শরীফের সূরা ইউসুফের সূরার ভিতরে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো, রাসূল বলছিলেন, ও জিবরাইল, আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, আল্লাহর দিদার এত বড় হবে, জান্নাত এত বড় হবে, আল্লাহর আকাশ এত বড়, আল্লাহর সূর্য এত বড়, আল্লাহর জমিন এত বড়, আল্লাহর পাহাড় এত বড়। মাঠটা দি ছোড়ু, মাঠ ছোড়ু না, কি এর সমান? তিলের সমান। তিল বড় না সূর্য বড়? আমার কাল্যাঙ্গুলের নখটা যত বড়, তিল ছোট না বড়? নখটাও তো বড়, তিল কি ছোট? আল্লাহ জিবরাইল বলে, হুজুর এই মাঠটাই আল্লাহ দেখার মাঠ। মাঠ কত বড় এটা বুঝাইতে গিয়ে জিবরাইল ফেরেশতা বলছিলেন, হুজুর সূরা ইউসুফের ভিতরে আছে, কি আছে? ইউসুফ আলাইহিস সালাম রে সব ভাইয়েরা মিল্লা খোয়ার মধ্যে হালচিন না। আমার এই ব্যাখ্যা হওয়ার তো উদ্দেশ্য না। বড় ভাইয়ের নাম আছে ইহুদা। বড় ভাই ইউসুফ নবীর এইভাবে হাতের কবজার মধ্যে এইভাবে ধরছে, দইরা এইভাবে ঝুলাইয়া রাখছে। হাত যখন ছেড়ে দিবে, খোয়ার ভিতরে ইউসুফ গেলে কতদিন সময় লাগবে? কতদিন লাগবে? এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা ছিলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হইল 7টা আসমানের পরে একটা আছে সিদরাতুল মুনতাহা, এর পরে হইল শরীফুল আকলাম, এর পরে হইল আল্লাহর আরশ। সিদরাতুল মুনতাহা জিবরাইল ফেরেশতা, আর ইউসুফ কোথায়? খোয়া। দেখছেন রাস্তা কতটুকু ব্যবধান, দইরা রাখছে। আল্লাহ বলছে, জিবরাইল আমার ইউসুফকে এখনো ছাড়ে নাই, যদি ছাড়ে, ছাড়ার পর থেকে নিয়ে আমি আল্লাহর ওয়াদা, তুমি জিবরাইল খোয়ার ভিতরে আগে যাইবা, গিয়া আমার ইউসুফরে তোমার কুলে নিয়া খোয়ার ভিতরে একটা ফাতর থাকবে, এই ফাতরটা তুমি বসাইবা, আমার ইউসুফ নবী 40 দিন খোয়ার ভিতরে থাকবে। হুজুর আইছে? আচ্ছা ঠিক আছে, আইলে তো আমি ওয়াজ করতাম না, এটা আপনারা জানেন।
সবাই কই না রে তাকবীর। আচ্ছা কই না, আপনি কই না তাকবীর কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, যা করার তারা করবেন। এটা আপনারও কোনো দোষ নাই, আপনারও কেউ কোনো ইয়া নেই। কর্তৃপক্ষ ওয়াজ বছরে একবার করা, বুঝছেন? যেভাবে করলে তাদের সুবিধা সুনাম, আমরা তো এমনিই চাই। এভাবেই তো আমি এখন হুজুরকে মাইক দিয়া দিব, আপনারা হুজুরের ওয়াজ শুনবেন। তবে আমার মূল ফলাফলের বক্তব্যটা কি? আল্লাহরে দেখতে সবার মন চাইতো, বলেন না? মন চানা? আহা, যদি মন চান তাহলে আপনি সর্বশেষ যে কথাটা আমি 1 মিনিটে হয়ে নিতাম পারি। আপনাদের কথা অনুযায়ী আমার আরো 6 মিনিট সময় আছে। 10:30 আপনারা কইছেন, আরো 6 মিনিট আমার হাতে আছে। আমি 2 মিনিটে শেষ করে নিতেছি। কথাটা কি? কথাটা হইল আল্লাহকে দেখার সবার মন চাইনি না চানা? চাইলে এমনে দেখুন যাব না কিছু লাগবো? এমিয়া বাংলাদেশ মাগ না কিতা কই, মাগ না কিতা হয়? তখন জান্নাতে যদি দেখতে চাও এমনি দেখতে পারবা। ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। এটার 4টা ব্যাখ্যা আছে। নামাজ পড়ো, নামাজ। আল্লাহকে দেখতে চাও, নামাজ পড়বা না? আল্লাহকে যদি দেখতে চাও, আমালান সালিহা, নেক আমল করো। জোরে বলেন, কি আমল করো? নেক আমল করো। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল নামাজ। বলেন কি? আল্লাহর রাসূলের শেষ কথা তাকরীরুল বুখারী, বুখারীর সরাগ্রন্থের মধ্যে লেখছেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় নবীজি 3টা কথা বলছিলেন। কয়টা কথা? এরপরে রাসূল আর কোন কথা বলছেন? 1 নম্বর কথা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ রাসূল মওতের সময় ঈমান কালিমা পড়ছে। এর ফলে রাসূল 2টা শব্দ একসাথে বলছিলেন, আসসালাত, আসসালাত আও মা মালাকাত আইমানুকুম। 2 নম্বর উম্মতের আরে নামাজ, 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 নামাজ। নামাজ করতে করতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরে বলছেন, তোমাদের অধীনস্থ লোকদের খবরদার, আও মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ লোক যারা আছে, গোলাম যারা আছে, তাদের প্রতি তোমরা ভালো ব্যবহার করবা। 3 নম্বর কথা রাসূল বলছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা। আল্লাহ রাসূলের সামনে জিবরাইল ফেরেশতা ছিলেন, নবীর সামনে আজরাইল ফেরেশতা ছিলেন। ওই সময় আল্লাহ রাসূল 3 নম্বর জবান দিয়া বলছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। এর মানে আল্লাহ, আমি উত্তম বন্ধু মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। রাসূল এই কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার মূল বক্তব্যটা হলো, আল্লাহকে যদি পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, নেক আমল করো, নেক আমল করো। নেক আমল আমার সাথী। বলেন, নেক আমল কার সাথী? এবার দেখেন, এটার নাম কি? বলেন না, এটার নাম কি? এটা কার? আপনি যদি বলেন এটা আমার, 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 এটা আমারের 2টা ব্যাখ্যা। একটা হলো, আমি যদি মাহফিল করার পরে রাস্তাতে আমার বাড়িতে যেতে চাই, আল্লাহ না করুক আমি যদি অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যাই, দেখবেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে অন্য মানুষেরা আমাকে ধরবে, এর আগে ফহর চেক করবে। হুজুরের ফহরও কিতা আছে দেখ, ফাইছে একটা মোবাইল, ফাইলো কিছু টাকা। এখন বলেন, মোবাইল থাকবো না নিবগা? তো মোবাইল কার? সারা জীবন যে আমার কইলাম শেষ। আমি বুঝাইতে চাইতেছি, আমার কি? আমার হলো নেক আমল। বলেন, আমার কি? নেক আমল। এর মানে ওই দিন যদি আপনি ইয়াশারের নামাজ পড়েন, ওই দিন যদি আপনি ফজরের নামাজ পড়েন, আর রাস্তাতে সমস্যা হয়ে যায়, দুনিয়ার সবকিছু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, আপনি বলুন তো দেখি, এবার ফজরের নামাজ আর ইয়াশারের নামাজ কার? এটা আমার সাথে দিল আমার, নেক আমল আমার। মোবাইল আরেকজনের, বাড়ি আমার না,
মানে বলতে পারবেন আমার শেষ। এই জন্য দোস্ত নেক আমল করবা। আমি মূল বক্তব্যটা বুঝাইতাম চাইতেছি, আমরা না কারে দেখব? কি দিয়া? নামাজ দিয়া। বলেন কি দিয়া? 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর কুদরতের সাথেও শিরিক নিষেধ, আল্লাহর জাতের সাথেও নিষেধ, আল্লাহর সিফতের সাথেও নিষেধ। আল্লাহ সত্তাগতভাবে এক। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এক। মূল কথা, আল্লাহর সত্তাগত সাথেও শরীক করা যাবে না, আল্লাহর কুদরতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহর সিফতের সাথেও শিরিক করা যাবে না। লা শারীকা লাহু, এর নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই, একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ। সুন্নত শব্দ লিখতে গেলে 3টা অক্ষর লাগে। কটা অক্ষর? দেখেন, সুন্নাতুন আই জান্নাতুন। জান্নাত শব্দ লিখলেও 3 অক্ষর, সুন্নত শব্দ লিখলেও 3 অক্ষর। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না, তা 2 পেশ তুন, সুন্নাতুন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা 2 পেশ তুন, জান্নাতুন। দেখছেন, সুন্নাতুন আই জান্নাতুন। এর মানে দুনিয়ার জিন্দেগি যে সুন্নত তরিকা চলে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে।